পাচ্ছি রিয়েলিটি হচ্ছে বিএনপি যে কোনো ফর্মে ক্ষমতায় আসবে। এছাড়া আগামী নির্বাচনে ক্ষমতায় আসবার মতো কোনো দল বাংলাদেশে এক্সিস্ট করে না। বিএনপির বাইরের সকল রাজনৈতিক দল যদি একসাথেও বসে অ্যালায়েন্স করে ফেলে, তাও ১০০-১৫০ বেশি আসন দিতে পারবে না তারা। এই বাস্তবতায় আমরা এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা কনসেনসাস যে বিএনপি ক্ষমতায় আসবে। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল কে হবে? বিএনপির রাজনীতি, বিএনপির রাষ্ট্র পরিচালনা, বিএনপির সংসদে এইটাকে তাকে সমালোচনা করবার তো দল থাকতে হবে, সংসদ সদস্য থাকতে হবে। আমরা বোধ করি সেক্ষেত্রে বিএনপিকে সমালোচনা করবার জায়গায় একটা কার্যকর বিরোধী দল থাকা দরকার এবং একাধিক বিরোধী দলও থাকতে পারে। এবং সেক্ষেত্রে ধরেন বাস্তবতা যদি এমন হয় যে বিএনপি প্রায় ২৭০, ৮০, ৯০ সিট নিয়ে ক্ষমতায় চলে আসছে, দেশে কার্যত কোনো বিরোধী দল থাকবে না, তাহলে জনগণের পক্ষে সরকারের সমালোচনা কে করবে? আমরা এবি পার্টি মনে করি যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আকারে যে কোনো সম্ভাব্য সরকারি দলকে সমালোচনা রাখা, তাকে চেক করা, তাকে চ্যালেঞ্জ করা, জনগণের পক্ষে তাকে বাধ্য করা কিছু করতে অথবা না করতে, সেই দায়িত্বটা পালন করার সুযোগ তৈরি আছে। তো আমরা বোধ করছি সবাই যদি সরকারে যায়, যারা যুগপদে আছে, জাতীয় ঐক্যমতের সরকার হবে, তাহলে সরকারের সমালোচনা করবে কারা? দেশের পক্ষে থাকবে কারা?